বাট আমি বিভিন্ন ভিডিওতে দেখে থাকি যে অনেকে অনেক কিছু বলে থাকে যে সরকারি স্কুল থেকে পাশ করা সম্ভব নয়, কারণ সেখানে ভালো পড়া হয় না। স্কুলে তারা যে 2টা বছর পড়াইছে আমার মেয়েটারে, তারা কাছে যে কিছু একটা আমার যাওয়ার দরকার। আমি এইচএসএলসি পাস করেছি ফ্রম কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড আই গট 80.83%। নমস্কার, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা একটির পর একটি সাক্ষাৎকার নিচ্ছি। বর্তমানে যারা এইচএস পাস করেছে, ভালো রেজাল্ট যারা করেছে, ইতিমধ্যে আমরা রয়েছি একটি পরিবারে যেখানে 4 বোন, বাবা রাজমিস্ত্রি, সংসারে অনেক অনাটন, কখনো আর্থিক সমস্যা, কখনো নানা ধরনের সমস্যা। তার মধ্যে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা রায়। এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে প্রিয়াঙ্কা অধ্যঘোষিত অসম হায়ার সেকেন্ডারি উচ্চতর মাধ্যমিকের যে রেজাল্ট আউট হয়, সেই রেজাল্টে প্রিয়াঙ্কা 83% মার্ক পায়। এ নিয়ে এলাকাবাসী এবং গোটা পরিবার খুশি, আমরাও আনন্দিত। তাই আজ আমরা প্রিয়াঙ্কার বাড়িতেই অতিথি হয়ে, আপনারা নানা সময় দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে এবং আমাদের এখানে অনেক অতিথি আসতেন, কিন্তু আজ আমরাই অতিথি হয়ে গেলাম প্রিয়াঙ্কার বাড়িতে। এই ধরনের গ্রামাঞ্চলে অনেক প্রতিভা আছে যেগুলো লুকায়িত। আমরা নানা সময় দেখতে পাই অনেক বড় বড় চ্যানেলে অনেক নামি দামি স্কুলের ছাত্রদেরকে দেখানো হয়, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামাঞ্চলে যেগুলো প্রতিভা আছে এগুলোকে সমাজে তুলে ধরা। তাই আমরা ইতিমধ্যে আছি কালাঞ্চলা মিকির মেনামপুঞ্জিতে এবং প্রিয়াঙ্কার রয়েছে আমাদের সম্মুখে। আমরা প্রিয়াঙ্কার সাথে কথা বলবো। প্রিয়াঙ্কার এই যে এই জার্নিটা আমরা প্রিয়াঙ্কার থেকে জানবো, প্রিয়াঙ্কার ফিউচার এম কি, প্রিয়াঙ্কা কিভাবে তার সফলতা অর্জন করলো, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি প্রিয়াঙ্কার সাথে। এবং প্রিয়াঙ্কাকে আমরা প্রথমেই জানাই অভিনন্দন এত ভালো রেজাল্ট করার জন্য। Namaskar, I am Priyanka Roy, a proud student of Golden Valley Senior Secondary School, and I am a simple girl of the village of Menam Mikirpunji, Shivnagar, and I am a daughter of Pramod Roy and Niba Roy. And thanks to Batayan Digital team to come here and interviewing me and giving me the opportunity to express myself in front of you and in front of everyone. তো প্রিয়াঙ্কা, তোমার যে 83% তুমি পেয়েছো, তো কোন স্কুল থেকে, আমরা স্কুলের নামটি জানতে চাই এবং কিভাবে, এই বিষয়টা আমরা জানতে চাই। I got 83% from Golden Valley Senior Secondary School. এই সাফল্যের পিছনে যে শুধু আমার একার হাত আছে তা নয়, আমার প্যারেন্টস, আমার স্কুল টিচার্স এন্ড ম্যানেজমেন্ট সকলের সমভাবে অবদান রয়েছে। যেমন আমি নাম উল্লেখ করতে পারি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার খালেদ বরভুইয়া টিচার, যিনি আমাদের হিস্ট্রি টিচার ছিলেন। তারপর ইংলিশ স্যার আকাশ পাল, অ্যান্ড তারপরে আমি বলতে পারি অনিতা রানী দাস, যিনি আমাদের বেঙ্গলি পড়াতেন, এবং প্রিয়াঙ্কা ম্যাম, যিনি আমাদের পল সায়েন্স পড়িয়েছেন। এবং তারপরে আমি বলতে পারি আমাদের এডুকেশন টিচার, যিনি আমাদের অত্যন্ত সুন্দরভাবে পড়িয়েছেন, বিবি সিনহা। অ্যান্ড তারপর আমি বলতে পারি ইকোনমিক্স টিচার গুলজার হোসেন চৌধুরী স্যার। এবং তাছাড়াও আরো অনেক রয়েছেন যাদের কাছে আমি পড়াশোনা করিনি, কিন্তু তাদের সাথেও আমার অনেক ভালো রিলেশন ছিল। তাই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটু কথা আমি না বলে পারছি না, কারণ এই গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল আমাকে ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট করেছে। যেমন আমাকে ফ্রি অফ কোস্ট 2 ইয়ার জার্নিতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, এবং কোনো অ্যাডমিশন ফিস নেয়নি। তাছাড়া মান্থলি ফিসও ফ্রি ছিল। আর সেটা শুধু সম্ভব হয়েছে আমার একজন টিচারের নাম বলতে চাই, এমডি ইমরান হোসেন স্যার। ঠিক আছে, এবার আমি জানতে চাই তোমার স্কুলিং। ঠিক আছে, তোমার হায়ার সেকেন্ডারি যেটা তুমি পাশ করেছো গোল্ডেন ভ্যালি থেকে, কিন্তু তার আগে তুমি এইচএসএলসি কোথা থেকে পাশ করেছো সে বিষয়ে জানতে চাই, কোন স্কুল থেকে?
আমি এইচএসএলসি পাস করেছি ফ্রম কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল এন্ড আই গট 80.83%। বাট আমি বিভিন্ন ভিডিওতে দেখে থাকি যে অনেকে অনেক কিছু বলে থাকে যে সরকারি স্কুল থেকে পাস করা সম্ভব নয়, কারণ সেখানে ভালো পড়া হয় না। এর সত্যতাও আছে, কিছুটা আছে বটে। তবে আমি নিজে পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলছি যে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল থেকেও অনেক ভালো রেজাল্ট করা যায়, কারণ আমি নিজেও করেছি এবং আরো অন্যান্য যারা আমার সাথে আমার ফ্রেন্ডস সার্কেল ছিল তারাও করেছে। আমি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের ফ্যাকাল্টি টিচার্সদেরকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এবার প্রিয়াঙ্কার বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে সাধারণত আমরা সবাই জানি, সাধারণত সবাই দেখতে পাই, আজকালকে সোশ্যাল মিডিয়ার জমানা, অনেক ভিডিও আমরা দেখতে পাই যেখানে সরকারি স্কুলগুলো অনেক বদনাম করা হয়। কিন্তু এখানে একটা কথা আমরা প্রিয়াঙ্কার থেকে জানতে পারলাম, পড়াশোনা করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনার প্রাইভেট সরকারি এই ধরনের কোনো কিছু আপনাদেরকে কোনো ধরনের বাধা অসুবিধা কিচ্ছুই করতে পারবে না। আপনার যদি লক্ষ্য থাকে আমি যাব, তাহলে আপনি যে কোনো ভাবেই যেতে পারবেন। সেখানে আপনি হোক গাড়ি হোক হেঁটে হোক, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আপনি নিশ্চয়ই পৌঁছতে পারবেন লক্ষ্যে। এর একটা দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের সম্মুখে আছে প্রিয়াঙ্কা, যে তার বাড়ি মেনামপুঞ্জি, এটা কালাইনচড়ায় অবস্থিত। এই জায়গা থেকে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের যে ডিস্টেন্স সেটা হচ্ছে অ্যাপ্রক্স 15 কিলোমিটার। এবং এই জায়গা থেকে অনেক সময় বৃষ্টি বাদলের দিন হোক বা নানা সমস্যার সম্মুখীন হয়েও প্রিয়াঙ্কা দেখা গেল যে একটি সরকারি স্কুল থেকে 80% মার্ক পায়। তো নিশ্চয় এখানে পরিশ্রম করেছে, করার ফলে আজ প্রিয়াঙ্কা আমরা যে জায়গায় দেখতে পাচ্ছি, নিশ্চয় এটার ফল, কঠিন পরিশ্রমের ফল। আজ প্রিয়াঙ্কা এই জায়গায় দাঁড়ালো পরিশ্রমের ফলে। তাহলে প্রিয়াঙ্কা, তোমার যে এইচএস এ যেগুলো সাবজেক্ট ছিল তার মধ্যে কোন সাবজেক্টটি তোমার সবচেয়ে প্রিয় ছিল? আমার তো প্রিয় ছিল যে পলিটিক্যাল সায়েন্স, যেটা আমার পড়তে অনেক ভালো লাগতো। তবে ওর সব সাবজেক্টই ভালো লাগতো, কিন্তু তারপরে পলিটিক্যাল সায়েন্সে একটু বেশি ইন্টারেস্ট ছিল। কেন এই পলিটিক্যাল সায়েন্স কেন তোমার ভালো লাগতো? কারণ পলিটিক্যাল সায়েন্স আমাদের বর্তমান সমাজের সাথে আমাদের রিলেট করে এন্ড আমাদের সোসাইটি, কান্ট্রি সবকিছুর সাথে রিলেটেড, এন্ড আমাদের ফান্ডামেন্টাল ডিউটি এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে অ্যাওয়্যার করে দেয়, আমাদের সিটিজেনদেরকে অ্যাওয়্যার করে দেয়। তাই আমার পলিটিক্যাল সায়েন্স অনেক ভালো লাগে। তো এতক্ষণ আমরা প্রিয়াঙ্কার সাথে কথা বললাম, জানলাম। এখন প্রিয়াঙ্কার গার্জিয়ান বাবা মার থেকে আমরা জানবো প্রিয়াঙ্কার এই যে সফলতা এবং ওনারা কতটুকু খুশি আনন্দিত, জানছি আমরা, প্রচেষ্টা করছি জানার। দেখতে থাকুন। তো আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে প্রিয়াঙ্কার পরিবার। আমরা আগেই বলেছিলাম যে 4 বোন, বাবা এবং মা এই পরিবারে। ওনারা আমাদের সম্মুখীন আছেন এবং ওনাদের থেকে আমরা জানবো এই প্রিয়াঙ্কার যে সফলতা, আরো কিছু জানবো যেগুলো আমরা এই কথাবার্তায় মানে জানতে পারলাম না, তা বিষয়ে আমরা একটু কিছু জানার চেষ্টা করছি। তো এখানে আমরা প্রথমে যাচ্ছি প্রিয়াঙ্কার বাবার কাছে। উনি হচ্ছেন প্রিয়াঙ্কার বাবা। তো আপনার নামটা কি? প্রমোদ রায়। প্রমোদ রায়। আপনি কিটা করুন? আমি এটা মিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করুন। হ্যাঁ। তো মেয়ে যে এত ভালো মার্ক পাইয়া পাস করছে, এটা লই আপনি কিটা কইবা? না, আমি তো কতটুকু খুশি আপনি? খুশি, বা স্কুল কর্তৃপক্ষের কাছেও আমি কৃতজ্ঞ। তারা যে 2টা বছর আমার মেয়েরে পড়াইছে, এর লাগে তারা এখান থেকে নিচে ফ্রি এডমিশন ঠিক নিয়া ঠিক ঠিক। তারা 2টা বছর পড়াইছে। এর লাগে তারার কাছে আমি এখনো পর্যন্ত যাইতে পারছি না, হয়তো টাকা পয়সার কমজোরির কারণে। যাইতাম তারার কাছে, হুম হুম মনে মনে যাইমু তারার নিশ্চয়। কাছে। মানে স্কুলে তারা যে 2টা বছর পড়াইছে আমার মেয়েটারে, তারার কাছে তো কিছু একটা আমার যাওয়ার দরকার। ঠিক। আমি যাইতে পারলাম না একটু অসুবিধার কারণে। যাইমু তাইরে আজকালকে মেয়েদের লাগে। তো আর কিছু কইতে চাইনি? না, মানে কেতা কইমু, গরিবানা হিসাবে আর তো কিচ্ছু খোয়ার নাই আমরা। তো বর্তমানে তাই ইচ্ছা তাই শিলচর গিয়ে পড়াশোনা করতো। তো আমরা চেষ্টা করি। আর শিলচর তো আমরা জানাশোনাও নাই, খারের ধরতাম, খারের দরিয়া দাঁড়িয়ে ভর্তি করতাম, এটা চিন্তাধারা করি। আর এমন চিনা জানাও নাই খার কাছে জন্য। তো এই ছিল আজকের প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার পরিবারের সাথে আমাদের সাক্ষাৎকার। আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমি আগেও একটা কথা বলেছি যে ইচ্ছা থাকলে উপায় হয়, এবং
একটা কথা না বললেই না হয় যে প্রিয়াঙ্কার বাবা হচ্ছেন পেশায় রাজমিস্ত্রি। পরিবারে অনেক অভাব অনাটন, তারপরও প্রিয়াঙ্কা হার মানেনি। এই প্রত্যন্ত একটা অঞ্চল, আপনারা নিশ্চয় আমাদের এই যে পরিবেশ দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে একটা গ্রামাঞ্চল পরিবেশ। এই ধরনের একটা প্রতিকূল অঞ্চল থেকে বেরিয়ে গিয়ে প্রিয়াঙ্কা ম্যাট্রিক পাস করেছে কালাইনের হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। বাড়ি থেকে স্কুল অনুমানিক 15 কিলোমিটারের ডিস্টেন্স। তারপর প্রিয়াঙ্কা উচ্চতর মাধ্যমিকে 83% পায়। পরিবারের আর্থিক সমস্যা এবং নানা ধরনের সমস্যা যেগুলো, সেইগুলোকে অতিক্রম করেও দেখা গেল যে প্রিয়াঙ্কা হার মানেনি। প্রিয়াঙ্কার যা লক্ষ্য ছিল সেই লক্ষ্যেই প্রিয়াঙ্কা পৌঁছলো, এবং আমাদের তরফ থেকে প্রিয়াঙ্কাকে জানাই আবারও অভিনন্দন। এবং যারা আমাদের এই ভিডিও এতক্ষণ থেকে দেখছেন আপনাদেরকেও জানাই ধন্যবাদ বাতায়ন ডিজিটালে